এই সেশনের শেষে আপনি শক্তির বিভাজন জানতে পারবেন। অনবায়নযোগ্য এবং পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎসগুলির মধ্যে ব্যাখ্যা এবং পার্থক্য করতে পারবেন এবং ঋতু পরিবর্তন এবং সূর্যের পথ বর্ণনা করতে পারবেন। শক্তি হলো কাজের পরিমাণ, যা একটি নির্দিষ্ট শক্তি দ্বারা সঞ্চালিত হতে পারে। এটি অন্যান্য এলাকা এবং বস্তুতে স্থানান্তরিত হতে পারে, কিন্তু শক্তির পরিমাণ সব সময় একই থাকে। শক্তির বিভিন্ন রূপের মধ্যে রয়েছে তাপীয়, গতিশক্তি, সম্ভাব্যতা, শব্দ এবং আলোক শক্তি। মৌলিকভাবে দুটি ধরনের শক্তি রয়েছে, সম্ভাব্য এবং গতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি হল শরীরের অবস্থান বা বল ক্ষেত্রে সিস্টেমের কণাগুলির বিন্যাসের কারণে একটি দেহ বা সিস্টেমের শক্তি। গতিশক্তিকে সংজ্ঞায়িত করা হয় প্রদত্ত ভরের একটি দেহকে বিশ্রাম থেকে তার বর্ণিত বেগ পর্যন্ত ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় কাজ হিসেবে। শক্তির সমস্ত রূপকে বিস্তৃতভাবে দুটি প্রধান উপগোষ্ঠীতে বিভক্ত করা যেতে পারে: পুনর্নবীকরণযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি শেষ পর্যন্ত ফুরিয়ে যাবে এবং প্রতিস্থাপন করা যাবে না। উদাহরণ হল জীবাশ্ম জ্বালানি যেমন তেল এবং প্রাকৃতিক গ্যাস। নবায়নযোগ্য শক্তি সীমাহীন সময়ের জন্য পাওয়া যেতে পারে। উদাহরণ হল সৌর এবং বায়ু শক্তি। পুনর্নবীকরণযোগ্য সম্পদ প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ করা হয়, যার অর্থ তারা কখনোই ফুরিয়ে যাবে না। প্রধান নবায়নযোগ্য শক্তির উৎসগুলি হল সৌরশক্তি, বায়োমাস, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি এবং জলবিদ্যুৎ শক্তি। সৌরশক্তি হল সূর্যের তাপ এবং উজ্জ্বল আলো, যা সৌরশক্তি এবং সৌর তাপ শক্তির মতো প্রযুক্তির সাহায্যে ব্যবহার করা যেতে পারে। জৈব বস্তু শক্তি উদ্ভিদ উপাদান থেকে তার শক্তি আহরণ করে। কাঠ হল সবচেয়ে সাধারণ এবং এখনও বৃহত্তম জৈব বস্তু শক্তির উৎস, কিন্তু গবেষণায় অগ্রগতি বায়োমাস তৈরির জন্য খাদ্যশস্য, শ্যাওলা এবং শিল্প বর্জ্যকে অন্তর্ভুক্ত করার জন্য জৈব জ্বালানি বাড়িয়েছে। জৈব বস্তু পদার্থ এই শক্তি তৈরি করার জন্য উদ্ভিদ পদার্থের ভিতরে শক্তি ব্যবহার করে। বায়ু হল বায়ুর চলাচল, যা সূর্যের দ্বারা পৃথিবীর অসম উত্তাপ এবং পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের কারণে ঘটে। হালকা হাওয়া থেকে শুরু করে হ্যারিকেন এবং টর্নেডোর মতো প্রাকৃতিক বিপদ পর্যন্ত বাতাসের রেঞ্জ। ভূতাপীয় শক্তি হল তাপ শক্তি, যা পৃথিবীতে উৎপন্ন ও সঞ্চিত হয়। পৃথিবীর ভূত্বকের ভূতাপীয় শক্তি গ্রহের আদি গঠন এবং খনিজ পদার্থের তেজস্ক্রিয় ক্ষয় থেকে উদ্ভূত হয়। জলবিদ্যুৎ শক্তি হল এক প্রকার শক্তি যা বিদ্যুৎ উৎপাদনের জন্য গতিশীল জলের শক্তিকে কাজে লাগায়। অন্যান্য ধরনের পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো এটি কোনো ধোঁয়া তৈরি করে না এবং তাই কোনো ধরনের দূষণ সৃষ্টি করে না। অধিকন্তু আজ বড় বাঁধ নির্মাণ না করেই ছোট হাইড্রো ব্যবহার করে বাড়ির জন্য তাদের নিজস্ব জলবিদ্যুৎ তৈরি করা খুবই সম্ভব। যেহেতু আপনি এখন শক্তির বিভিন্ন রূপের সাথে তাদের বিভাজন, উৎস এবং পৃথিবীর কক্ষপথ এবং সূর্যের পথের মধ্যে সম্পর্কের সাথে পরিচিত, আসুন আপনার বোঝার পরীক্ষা করার জন্য কয়েকটি কাজ দেখে নেওয়া যাক। আপনার প্রথম কাজটি হলো এই টেবিলের অনবায়নযোগ্য বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি শনাক্ত করা। আপনার দ্বিতীয় কাজ হলো প্রকৃতি অধ্যয়ন করা এবং সৌরশক্তি কিভাবে অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তিকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করা। সৌরশক্তি বায়ু শক্তির চেয়ে অনেক বেশি কার্যকর এবং বহুমুখী, কারণ এটি লোড কেন্দ্রের কাছাকাছি স্থাপন করা যেতে পারে। এইভাবে ট্রান্সমিশন লাইনের বোঝা হ্রাস করে। সোলার প্ল্যান্ট পরিবেশ পরিবর্তন করে না এবং জলবিদ্যুৎ কেন্দ্রের তুলনায় কয়েক মাসের মধ্যে তৈরি করা যেতে পারে।
ফটোভোল্টাইক কোষগুলি বায়োমাসের তুলনায় উচ্চতর, কারণ তারা ফসলের জন্য ব্যবহার করা যেতে পারে এমন উর্বর জমি দখল করে না। ভূতাপীয় শক্তি শুধুমাত্র একটি গরম এবং শীতল সমাধান হিসেবে ব্যবহার করা যেতে পারে যখন সৌরশক্তি ফটোভোল্টাইক প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এছাড়াও জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টগুলি সৌরশক্তির বিপরীতে অল্প পরিমাণে CO2 নির্গত করে। চূড়ান্ত কাজ হলো দিন, মাস, ঋতু এবং সারা বছর ধরে করা পর্যবেক্ষণের ভিত্তিতে আপনার জায়গায় সূর্যালোকের প্রাপ্যতা বিশ্লেষণ করা। আমরা প্লট সান চার্ট এবং দিনের নির্দিষ্ট সময়ের জন্য আপনার অবস্থানে সূর্যের অবস্থানের এই অধিবেশনে শেষে পৌঁছেছি। এখনো পর্যন্ত আপনি শক্তির বিভাজন জানতে সক্ষম হবেন, অনবায়নযোগ্য এবং পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎসগুলির মধ্যে ব্যাখ্যা করতে এবং পার্থক্য করতে পারবেন এবং ঋতু পরিবর্তনের এবং সূর্যের পথ বর্ণনা করতে পারবেন।